চলো তোমাদেরকে আজকে আমি আমার বাপের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তার আগে তো বাড়ির সব কাজ করতে হবে, চলো ওগুলো করে নিই। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছনাগুলো সব গুটিয়ে নিচ্ছি, আর প্রথমেই রান্নাঘরে এসেছি রান্নাঘরের বিছনাটা গোটাতে। তো তারপরে তো একে একে সব কাজ আছেই, আর আজকে ভাবছি সকাল সকাল আগে রান্নাটা সেরে নেব। আর দেখো, যা ভাবা তাই করা, বসে পড়েছি একদম রান্নাঘরে রান্না করতে। আর এখানে সকাল সকাল খুব শর্টকাটে রান্না করছি আলু সেদ্ধ ভাত, যেটা খুব তাড়াতাড়ি হয়েও যায়, আবার খুব কম সময়ের মধ্যেও হয়ে যায়, কোনো ঝামেলা নেই। কাজ করতে করতেও রান্না করা যায়, আবার রান্না করতে করতেও নানান ধরনের কাজ করা যায়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, তাই আমি এখন ফ্যানটা গেলে নিচ্ছি। ফ্যান গালা হয়ে গেলে তারপর চলে যাব অন্য কাজে আর কি। চলো, ফ্যানটা তো গালা হয়ে গেল, এরপর চলে যাবো একবারে স্নান করতে। স্নান করে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, এই যে একদম রেডি হয়ে গেছি, এরপর চলে যাব কটা ভাত খেতে। চলো আগে ভাতটা খেয়ে নিই, নাহলে আবার আমার তাড়াতাড়ি লেগে যাবে। আর আমার শ্বশুর যেহেতু বলে গেছে যে আমি মাঠ থেকে আসার আগে তুমি রেডি হয়ে থাকবে, আমি এসেই তোমাকে নিয়ে যাব। তো সের জন্য আমি আরও তাড়াতাড়ি রেডি হতে চলে এসেছি, আর রেডি হয়েও নিয়েছি। আর এই যে বেরিয়ে পড়েছি কটা ভাত খেয়ে। আর এখানে আমার কাকি শাশুড়িরা বলছিল কোথায় যাচ্ছ, তারপর বললাম যে এরকম বাপের বাড়ি যাচ্ছি। আর একদম স্টেশনে এসে দেখা হলো। দেখো, স্টেশন পুরো ফাঁকা, যেহেতু সকালবেলা ট্রেনটা ধরছি, এটা হচ্ছে 3rd ট্রেন। আর ওয়েদারটাও সুন্দর আছে, যেহেতু এখনও রোদটা ঠিক মতন ওঠেনি। তারপরে বলতে বলতে ট্রেন চলে এসেছিলো। আমি যখন স্টেশনে এসে পৌঁছাই, তখন স্টেশন আমাদের স্টেশন থেকে 2টো স্টেশন আগে ছিল, মানে বেশি দূরে ছিল না। সেই কারণে আমি আস্তে আস্তে 2 মিনিট মতন দাঁড়িয়েছি, তারপর ট্রেন ঢুকে পড়েছে। ট্রেনে উঠে একদম নেমে পড়েছি। এই যে টোটো করে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর আমাদের শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসতে গেলে প্রথমে বাইকে করে এসেছি, তারপরে ট্রেনে, তারপরে টোটো, তারপরে বাড়ি। একদম বেশি দূরে না, কাছের মধ্যেই, এই কারণে বেশি সমস্যা হয় না, খুব ইজিলি একাই আসা যায়। তারপর বাড়ি এসে খুব খিদে পেয়ে গেছিলো, সেই কারণে আবার এখানে ভাত খেতে বসে পড়েছি। আর যেহেতু কোনো তরকারি খেতে পারবো না, সেই কারণে বাবা দই নিয়ে এসেছিলো, আমি দইটা দিয়েই ভাত খেয়ে নিচ্ছিলাম। আর এই যে এখানে সাদা দই দিয়ে ভাত খাচ্ছিলাম, আর অনেক দিন পর খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো খেতে। আর মার সাথে অনেক গল্প ছিল, সেই গল্পও করছিলাম, অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে। আর আমাদের বাড়িতেও একটা ছোট্টখাটো অ্যাক্সিডেন্টের মতন হয়েছে, সেই কারণে সেটা নিয়েই মার সাথে আরও কথাবার্তা বলছিলাম, আর খুব আনন্দ করছিলাম সবাই মিলে। আর অনেক দিন পর যেহেতু এসেছি, সেই কারণে আরও বেশি আনন্দ করছিলাম। তারপরে চলে গেছিলাম আমি যেই কাজটার জন্য এসেছি, সেই কাজটা করার জন্য অঞ্চলে, আমাদের এখানকার অঞ্চলে। তো ওখানে গিয়ে আমি অনেকগুলো ফর্ম ফিল আপ করছিলাম, দাদা আর আমি মিলে দুজনা বসে বসে। আর আমার ক্যামেরাম্যান ছিল আমার বৌদিমণি। তারপরে এটা অ্যাপ্লাই আর এটা করতে করবে। এখানেও কিছু কাট ছিল জানেন দাদা, এখানে কিছু কাট ছিল। খাও বাবা, একটু খাও বাবা, একটু খাও, খাওয়া মেরে দিস না। লস্যিটা খুব টেস্টি হয়েছে, হেভি টেস্ট লাগছে, পুরো আইসক্রিমের মতো, আমুল আইসক্রিমের মতন খেতে লাগছে। ও খাবে না এই কারণে, কারণ ওকে লাস্সি ওই প্যাকেটে যেগুলো পাওয়া যায় ওগুলো কেন কিনে দিইনি, এই খোলা লাস্সিগুলো ও খাবে না, সেই কারণে ওর মুখটা এত গুমরা করেছিল আর রেগে ছিল।
আর এদিকে টোটোয় বসে বসে আমি সেই লাস্সিটা খাচ্ছিলাম। আর এত পরিমাণে বাম্পার এই রাস্তার মধ্যে, একদমই খাওয়া যায় না। তারপর দেখো টোটো থেকে নেমে আমি বাড়ি চলে এসেছি। তারপরে এই যে বাড়িতে ঢুকে পড়ছি। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, সবাই ভালো থেকো।